আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাংলা বিষয়ের রিপোর্ট কার্ডের ফরম্যাটটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের রিপোর্ট কার্ডের ফরম্যাট। এই যে আমরা ইতিমধ্যে জেনে গেছি প্রত্যেকটা বিষয়ের নির্দিষ্ট প্ল্যাটফর্ম রয়েছে। বাংলা বিষয়ের প্ল্যাটফর্ম রয়েছে 1, 2, 3, 4, 5টি। এই 5টি প্ল্যাটফর্মের সুনির্দিষ্ট পিআই রয়েছে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই বক্সগুলো আমরা কিভাবে ফিল আপ করব। এই বক্স ফিল আপ করার আগে এই সূত্র বিষয়টি ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। এছাড়াও পারদর্শিতার স্তর নির্ণয়ের যে শর্ত রয়েছে এই শর্তগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, তবে আমরা এই বক্সটি ফিল আপ করতে পারবো। চলেন তাহলে আমরা পিআইগুলো আগে জেনে নিই। যেমন যোগাযোগ প্ল্যাটফর্মের ক্ষেত্রে পিআই আছে 2টি, 3টি, 4টি। ভাষারীতির ক্ষেত্রেও সেমভাবে পিআই আছে 4টি এবং 3 নম্বর প্ল্যাটফর্মের ক্ষেত্রে পিআই রয়েছে 2টি। এই পিআইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এবার আসি সূত্রে দেওয়া আছে অর্জিত সর্বোচ্চ পিআই এবং সর্বনিম্ন পিআইয়ের সংখ্যা লাগবে এবং মোট পিআইয়ের সংখ্যা লাগবে। এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, উদাহরণটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যোগাযোগ যে আমাদের বাংলা বিষয়ের যোগাযোগের যে প্ল্যাটফর্ম রয়েছে ওখানে কিন্তু পিআই রয়েছে 4টি। এই পিআইয়ের মধ্যে সর্বোচ্চ একজন স্টুডেন্ট পিআই পেয়েছে 1টি এবং সর্বনিম্ন পিআই পেয়েছে 1টি। তাহলে তার পারদর্শিতার স্তরের মান কীভাবে আসবে? এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, এই যে এখানে আমরা কি করব, মান বসিয়ে দেব। সর্বোচ্চ মান ছিল পিআই ছিল 1 বিয়োগ এবং অর্জিত সর্বনিম্নের পিআই ছিল 1, তাহলে 1 আর 1 বিয়োগ করলে আসে 0। ক্যালকুলেট করে এর মান আসছে 0%। এখন প্রশ্ন হচ্ছে এই 0% কোথায় বসবে? ঠিক এই ঘরেই 0% বসবে, কারণ এখানে 0% দেওয়া আছে। তার আগে আমাদেরকে এই চিহ্নগুলো বুঝতে হবে। এই যে এখানে যে সাইনগুলো দেওয়া আছে, এখানে যে সাইনগুলো দেওয়া আছে, এই সাইনগুলো আমাদেরকে বুঝতে হবে। এখানে সমান সমান 100% বলতে বোঝাচ্ছে 100%-এর সমানই হতে হবে এবং 50%-এর আগে যে সাইনটা আছে এটা অর্থ হচ্ছে 50%-এর বেশি বা তার সমান। তো প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে সাইনগুলো রয়েছে। তাহলে আমাদের মান এসেছিল 0%। 0% কোথায় বসবে? ঠিক এই জায়গায়। এখানে 0% অর্থাৎ 0%-এর সমান তার বেশি। 0% যে পেয়েছে শিক্ষার্থী তার স্তর হচ্ছে সক্রিয়। যদি কোনো শিক্ষার্থীর 10% আসে তাহলে তার মানও হবে সক্রিয়, কারণ 0% থেকে সমান হবে অথবা তার বেশি হবে। তাহলে 0 থেকে শুরু হয়ে 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে একদম 25%-এর আগ পর্যন্ত, তার মানে 24-এর পর্যন্তই হচ্ছে সক্রিয় স্তরটি নির্ধারণ করা আছে। এবার আসি বক্সের ক্ষেত্রে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই মাঝখানের ঘরটা হচ্ছে 0%। এই মাঝখানের ঘরটা 0% এবং যত আমরা লেফটে যাব তত মাইনাস দিয়ে শুরু হবে। লেফটে গেলে এখানে হবে -25% এবং এই জায়গায় হবে -50% এবং এই জায়গায় হবে -100% এবং রাইটে আসলে প্লাস দিয়ে শুরু হবে 25%, তারপরে হবে 50% এবং এখানে হবে 100%। তো এই জিনিসটা যখন আমরা বুঝে যাব তখন আমাদের স্তর নির্ণয় করা আরও সহজ হয়ে যাবে। এখানে কিভাবে ছকটা পূরণ করা আছে সেই বিষয়টা এবার আমরা বুঝব। আমরা ইতিমধ্যে জেনে গেছি মাঝখানের ঘরটা হচ্ছে 0%। এখন আমাদের আনসারও এসেছিল 0%। তাহলে আমরা কি করব, যে মানটা আসবে ওই মানের ঘর থেকেই শুরু করে একদম শেষ অবধি পর্যন্ত পুরো ঘরগুলো ফিল আপ করবো। আমাদের মানে এসেছিল 0%, তাহলে 0%-এর ঘর থেকে শুরু করে একদম পুরো বক্সগুলোই আমরা কি করে দেব, এভাবে করে ফিল আপ করে দেব। আমরা আশা করি বিষয়টা বুঝতে পারলাম। বিষয়টাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা ভাষারীতির প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করব এবং হাতে কলমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, ভাষারীতির প্ল্যাটফর্ম কয়টা? ভাষারীতির প্ল্যাটফর্ম হচ্ছে 4টি। আমি এখানে আগে লিখে রেখেছিলাম ভাষারীতিতে মোট পিআই হচ্ছে 4টি। সর্বোচ্চ পিআই যদি কোনো স্টুডেন্ট 3 পেয়ে থাকে এবং সর্বনিম্ন পিআই যদি কেউ 1টি পেয়ে থাকে সেক্ষেত্রে স্তরটি আসবে, ক্যালকুলেট করে মান আসবে 50%। সেমভাবে আমি আরেক পাশে দেখাই, যদি কোনো স্টুডেন্টের সর্বোচ্চ পিআই 1টি হয়, সর্বনিম্ন পিআই যদি 3টি হয় সেক্ষেত্রে কি হবে, সেমভাবে মান আসবে -50%। এখন এইটুকু জিনিসটা আমরা বুঝতে পারলাম। শুধু এই পিআইগুলো চেঞ্জ হবে, পিআই চেঞ্জ হয়ে সূত্রটা হচ্ছে
মান বসিয়ে আমরা স্তরগুলো নির্ণয় করব। এখন প্রথম ক্ষেত্রে আমি দেখাই, প্রথম ক্ষেত্রে আমার আসছে +50%। এটাই বক্স আমি কিভাবে ফিল আপ করবো সেটা এখন আপনাদেরকে দেখাবো, সাথে এটাও মাথায় মনে রাখবেন যে -50%। এই যে বক্সটা কিন্তু এমন হবে এবং ভিতরে কোনো লেখা থাকবে না, আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখেছি। আমরা জেনেছিলাম যে মাঝখানে সবসময় 0% হবে, তারপরে লেফটে গেলে মাইনাস হবে এবং রাইটে গেলে প্লাস হবে। এখন আমার ভাষারীতির ক্ষেত্রে মান এসেছিল 50%, তাহলে 50% এখানে +50, তাহলে এখানে যে মান যে ঘরে আসবে ওইখান থেকে শুরু করে প্রত্যেকটা বক্স হচ্ছে আমরা এভাবে করে ফিল আপ করে দেব, একদম শেষ পর্যন্ত এইভাবে ফিল আপ করব। এবার আমি এই ঘরে কোনো মান লিখি নাই, তাহলে আমরা জানি 0% এখানে, তাই না? 0% যদি এখানে হয়, আমার এসেছিল -50%, তাহলে -50% কোন জায়গায়? এই জায়গায় কিন্তু -50%। তাহলে শুধু যে ঘরে -50% কোনো স্টুডেন্টের স্তর আসবে সেই ঘর থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাকে হচ্ছে ঘরগুলো ফিল আপ করতে হবে। তখন কিন্তু আমি 0% নিতে পারবো না, কারণ আমার মানে এসেছে -50, তাই না? তাহলে এই -50 থেকে শুরু করে আমি এভাবে করে ঘরটা ফিল আপ করবো। চলেন আমরা আরেকটা উদাহরণ নিয়ে কাজ করি। মানবিক চিন্তন এই প্ল্যাটফর্মে মাত্র একটি পিআই আছে, তাহলে আমরা বক্স কিভাবে ফিল আপ করবো? আমরা কিন্তু পিআই আগে লিখে রেখেছিলাম, মানবিক চিন্তনের ক্ষেত্রে পিআই ছিল একটি। এখন কোনো স্টুডেন্ট যদি পিআই একটি পেয়ে থাকে, হ্যাঁ সর্বনিম্ন পিআই পেয়ে থাকে, সর্বোচ্চ কোনো পিআই পেলো না অথবা কোনো ত্রিভুজ পেলো না, সে শুধু চতুর্ভুজ অথবা কোনো বৃত্ত পেলো, তার মানে সর্বনিম্ন পিআই সে পেলো একটি। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব, সূত্র অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেট করে মান আসলো -100%। বিষয়টা মাথায় রাখতে হবে। আরেকটি উদাহরণ দিয়েছি সেম প্ল্যাটফর্মের ক্ষেত্রে, যদি কোনো স্টুডেন্ট যেহেতু একটি পিআই এবং সে ত্রিভুজ একটিই পেলো, ঠিক আছে, এবং সে শুধুমাত্র ত্রিভুজই পেলো, কোনো সর্বনিম্ন তার পিআই নাই, যেহেতু একটি প্ল্যাটফর্ম, যেহেতু একটি পিআই, তাহলে সে একটি ত্রিভুজ পেয়েছে এবং সর্বোচ্চ তাহলে 1, এবং আমার ক্যালকুলেট করে এবং সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেট করে মান আসলো 100%, +100%। এখন এই দুটোর বক্স আমি ফিল আপ করে দেখাবো। প্রথম ক্ষেত্রে আমার এসেছিল -100, তাহলে -100টা কোন জায়গায়? এই জায়গায় ছিল -100, তাহলে আমি শুধুমাত্র এই একটি ঘর ফিল আপ করবো, আমি কিন্তু 0 থেকে নিব না, শুধুমাত্র যে স্টুডেন্ট যে ঘরটা পাবে সেই ঘরটাই ফিল আপ করবো। এবার পরের স্তরে আসি, পরের স্তরে সে হচ্ছে ছিল +100%, তাহলে কোন জায়গায় হচ্ছে? ঠিক এই জায়গায়, এখান থেকে শুরু করে প্রত্যেকটা ঘরই হচ্ছে আমাকে ফিল আপ করে দিতে হবে, ঠিক এইভাবে। তাহলে আমি একটা উদাহরণ দেখালাম -100%-এর জন্য, আর একটা উদাহরণ দেখালাম +100%-এর জন্য। আশা করি এই ঘর পূরণের যে বিষয়টা সেটি হচ্ছে আমরা ক্লিয়ার করতে পারলাম। এবার আসি এই বিষয়টাতে। এই বিষয়ে একটা স্টুডেন্ট কোন স্তরে আছে সেটা কিভাবে জানবো? আমরা মানবিক চিন্তনে প্রথম স্তরটি পেয়েছিলাম -100%, তাহলে স্বাভাবিকভাবেই তার স্তর হচ্ছে এখানে প্রারম্ভিক অর্থাৎ এলিমেন্টারি, ঠিক আছে। আর আরেকটা পেয়েছিলাম 100%, +100%, তার মানে ওই স্টুডেন্টের স্তর হচ্ছে অনন্য 1 নাম্বার। আমরা ভাষারীতিতে পেয়েছিলাম 50%, তাহলে সে হচ্ছে অর্জনমুখী, এবং আমরা আরেকবার ভাষারীতির ক্ষেত্রেই পেয়েছিলাম -50%, তার মানে এই জায়গায়, তাহলে ওই স্টুডেন্টের স্তর হচ্ছে বিকাশমান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমি একদম হাতে কলমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।